পারছি না রোহন কি চায়, রোহন চাইছেটা কি? শুধু কি ভিডিও? সোনামা কি শুধু ভিডিও করারই বস্তু, না একটা মানে কন্টেন্ট ওর কাছে যে সোনামাকে নিয়ে আমি শুধু ভিডিও করব, ঘুরে বেড়াবো আর সোনামাকে দেখিয়ে দেখিয়ে আমি রোজগার করব? আমাকে আজকে এইভাবে বলতে হচ্ছে কারণ সোনামাকে আমরা ভালোবাসি, রোহনকে আমরা ভালোবাসি। সে জায়গায় রোহন যে কী করছে, জাস্ট কী করছে আমি বুঝতে পারছি না। আজকে সাদিমের একটা ভিডিও দেখলাম, যাকে ও প্রমোট করছে, ওর ভিডিওতে সাদিমের কথা বলছে। তো ভালো লাগলো, নতুন ছেলেদেরকে ও প্রমোট করছে, তাদের ভিডিও দেখতে বলছে, আর সেখানে সোনামারই ভিডিও আছে, যখন তখন তো আমাদের দেখতে অসুবিধা নেই। তবে আজকে দেখে আমার চোখ পুরো এরকম ছানা বড়া হয়ে গেছে, বিশ্বাস করো। আমি ভাবছি রোহন এটা কী করছে? ও কি একটা খেলনা? ও কি একটা খেলনা যে ওটাকে দেখিয়ে দেখিয়ে ও নানান রকম একটা কিছু করে আমাদেরকে মন ভোলাচ্ছে? আমি বুঝতে পারছি না। আমরা ওকে দেখলেই আনন্দে আত্মহারা হয়ে যাই, সেখানে ও এমন কিছু জিনিস দেখিয়ে দিচ্ছে না যেটা দেখলে পরে আমার তো পুরো রীতিমতো মাথা ঘোরে। তো আমি যে ভিডিওটা আগে দিয়েছিলাম, সেই ভিডিওটাতে আমি কিন্তু বলেছিলাম পরিষ্কার করে অনেক কিছু, রোহনকে অনেক কিছু। বাবা হওয়া এত মুখের কথা নয় বাপু, এত মুখের কথা নয়। যেখানে তার মা নেই, মা থাকলে বাবা হওয়া মুখের কথা হয়ে যায়, কিন্তু সেখানে ওর মা নেই, সেখানে তো তুমিই ওর বাবা, তুমিই ওর মা। তাহলে কেন এইরকম গাফিলতি? কেন আমার জানতেই হবে। তো চলো বন্ধুরা, চলে এসেছি, খুব রাগ রাগ মুখ নিয়েই বলছি। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। না, কিন্তু রোহনের জন্য আমি ভালো থাকতে পারছি না, একদম ভালো থাকতে পারছি না। আমি জানি না রোহন কিভাবে নেবে আমার এই ভিডিওগুলো, তবে আমি সবসময় বলবো রোহন, তোমার ভালোর জন্য এবং তোমার সন্তানের ভালোর জন্য যতক্ষণ তোমার এই ভিডিও আসবে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই বলতে থাকবো, যতক্ষণ না তুমি শোধরাবে। তবে আজকে হ্যাঁ, সাদিমের ভিডিওতে দেখলাম তুমি যে জামাটা পরিয়ে নিয়ে গেছো, ওটা আমার ভালো লেগেছে। এই এতদিনের মধ্যে ফার্স্ট আমার এই জামাটা পরেই ভালো লাগলো। এটা একদম ঠিকঠাক জামা, সুতির জামা, হাত কাটা জামা, পেছনে বেল্ট বাঁধা আছে, না গা থেকে খুলে পড়বে, না ঢলঢল ঢলঢল করবে, না গায়ের মধ্যে কুটকুট করবে, না ঝগড়মকড় একটা জামা। এটা ঠিক জামা পরিয়েছো। কিন্তু বাবা তুমি যা করছো না সোনামাকে নিয়ে, সত্যি বলছি মাথা পাতা গরম হয়ে যাচ্ছে। তো সব কিছুর আগে একটু ভালো কথা বলে নিই। একটু তো রাগারাগি করলাম, তো রাগারাগিটা আরও করব, কিন্তু তার মধ্যেও আজকে হচ্ছে আমাদের সোনামার জন্মদিন। তো উইশ তো করতেই হবে। সোনামা, অনেক অনেক বড় হও, তুমি একটা সুন্দর মনের মানুষ হও। বাবা যেরকম ভালো কাজ করে সেরকমভাবে তুমি তোমার নিজের ভবিষ্যৎটাকেও তৈরি করো, যে ভালো মানুষ আগে তৈরি হতে হবে। শিক্ষা দীক্ষা বড় হলেই কিন্তু মানুষ বিশাল বড় হয়ে যায় না। তার মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, সমাজের মানুষের সাথে কথা বলা, তাদের সাথে মেশা, তাদের সাথে আচার আচরণ করা, এগুলো আগে শিখতে হয়। তো রোহনকে একটা কথাই বলবো, যে বাড়ির থেকেই কিন্তু মানে শিক্ষাটা শুরু হয় সব বাচ্চাদের। তোমারও তাই হয়েছিল। তো আজকে দেখছি, আর এখন যা দেখছি না, সত্যি তুমি যেটা করছো না, খুব বাড়াবাড়ি করে ফেলছো বাচ্চাটাকে নিয়ে, খুবই বাড়াবাড়ি করে ফেলছো। প্রথম তো তুমি গেছো ওকে নিয়ে ওই মৌসুনি আইল্যান্ডে বেড়াতে। তো এইরকম দিনে কেউ মৌসুনি আইল্যান্ডে কি বেড়াতে যায় ওইটুকু একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে? আর সেখানে সে খালি পায়ে দৌড়াদৌড়ি করছে সারা জায়গাটা। সব থেকে আমার ভয় লাগছিল যখন ও ব্রিজের ওপর দিয়ে দৌড়াচ্ছিল, নিচে জল, তুমি বললে জোয়ার আসছে, এদিকে না ওদিকে চলো। ও কিন্তু খালি পায়ে ছিল, তুমি নিজেই বলেছো খালি পায়ে দৌড়াদৌড়ি করছে। আমিও দেখেছি ও খালি পায়ে ছিল। দোলনাটায় দোল খাওয়াটা নিজে একটু লক্ষ্য করো তো। ভিডিওগুলো করার পর দেখো তো, যে যদি এখান থেকে এটা এই হতো, যদি ওখান থেকে ওটা ওই হতো। এই চিন্তাগুলো যদি তুমি মাথার মধ্যে নিয়ে আসো না, তুমি আর ওকে নিয়ে এইসব করতে পারবে না, একদম করতে পারবে না। তো ঘুরে ফিরে সেই আসছি আমি সাদিমের কাছে, সাদিমের ভিডিওটাতে। ওখানে তুমি ওকে বাইকে করে নিয়ে এসছো একটা জায়গায়, যেখানে ওর সাথে তুমি খানিকক্ষণ খেলাধুলা করছো, বকাবকি করছো, একটু ঘোরাফেরা করছো, ও লাঠি নিয়ে ঘুরছে, সব কিছুই দেখাচ্ছ, বেশ ভালো লাগছিল। কিন্তু যখন তুমি ওখানে তোমার সাদিম আর ওই মুস্তাকিন ভাই না কি বললেন, নামটা আমার অতটা মনে থাকে না নাম, তো তারা যখন এলো, সোনামা কিন্তু একদম পছন্দ করেনি, কারণ সাদিমকে সে খুব একটা চেনে না, নতুন ছেলে। মেনে নিলাম, খুব ভালো কথা। কিন্তু আমি অনেক ভিডিওতেই লক্ষ্য করে দেখেছি, সোনামা তোমার সাথে যতক্ষণ একা একা থাকো, সেখানে তামিম থাকলেও কোনো অতটা ও আনইজি ফিল করে না। কিন্তু এই যে তোমার যখন 3-4টে বন্ধুবান্ধব এসে যায়, সোনামাকে দেখা করতে আসে, বা তুমি কারোর সাথে সোনামার সাথে নিয়ে দেখা করতে এসেছো, বা কোনো ভিডিও সংক্রান্ত কোনো কিছুর জন্য যখন তোমরা একসাথে হও, আর সেখানে যখন সোনামা থাকে, আমি দেখেছি সোনামা কিন্তু কমফর্ট থাকে না, কমফর্ট ফিল করেই না।
কারণ তোমার সাথেও হাসাহাসি করে, রাগারাগি করে, কান্না করে, রাগ করে, সব কিছু দেখেছে। কিন্তু যখন অন্য কেউ আসে, আমি দেখেছি সোনামা ঠিক শান্তি করে বসে না, শান্তি করে মুখ চোখের মধ্যে ওর আলাদা পরিবর্তন হয়ে যায়। আর আজকে তো দেখলাম স্বাধীনকে দেখে ও তোমাকে একদম জড়িয়ে ধরেছে, তার মানে ওর মধ্যে একটা ভয়, ইনসিকিউরিটি কাজ করে, যার জন্য কিন্তু ও এটা পায়। আজকে দেখলাম যে ও মুখ ঘুরিয়ে তোমাকে চেপে ধরে বসে আছে, টাটা করতে বলছে, সে টাটাটাও ও মুখ ঘুরিয়ে রেখে তোমার বুকের মধ্যে মুখটাকে, পেটের মধ্যে মুখটাকে রেখে ও টাটা করছে। তো এগুলো তোমাকে ভাবতে হবে যে বাচ্চাটা কেন করছে, এটা ভাবতেই হবে। আর তোমাকে আর একটা কথা আমি বলছি, রোহন দেখো, আমাকে রাগ করো না আমার ওপর, আমি কিন্তু তোমার ভালো চাই বলেই বলছি। হয়তো তুমি বলবে যে আপনারা তো মাথা ব্যথা কিসের আমার মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে, বলতেই পারো। কিন্তু দেখো ভাই, তুমি যেটা করো সেটা দেখেই তো আমি ভিডিওটা করি, আমি তো বানিয়ে বানিয়ে তোমাকে নিয়ে কিছু বলছি না। তো আমি একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটুখানি কন্ট্রোভার্সি মানে ব্যাপারটা আমার চোখে পড়ে বেশি, যে এটা খারাপ, এটা ভুল, এটা ঠিক করলো না, ওটা ঠিক, এটা নিয়ে কথা বলতে হবে, এটা আমার মাথার মধ্যে একটু ঘোরে। আর যদি সেখানে দেখি যদি কোনো ছোট বাচ্চাকে অবহেলা করা হচ্ছে, তো সেটা তো আরও আগে থেকে আরও বলবো। তো তুমি খুব মানে বাচ্চাটাকে খুব নেগলিজেন্সির মধ্যে দিয়ে বড় করার চেষ্টা করছো। তুমি হয়তো খাওয়াচ্ছ, জামা কাপড় পরাচ্ছ, ঘুরতে নিয়ে যাচ্ছ, সেটা বড় কথা নয়। ওর খাওয়া দাওয়াটা আমার মনে হচ্ছে ঠিক মতন হচ্ছে না। দেখো, রোগা বাচ্চা ঠিক আছে, তুমি বারবার বলছো রোগা হয়ে গেছে, রোগা হয়ে গেছে, রোগা হয়ে গেছে। রোগা হওয়াটা কোনো ব্যাপার না। আমিও ছোটোবেলায় খুব রোগা ছিলাম, এখন বয়স হয়েছে, থাইরয়েড আছে, তাই একটু চেহারাটা ভারী সারি লাগে। আমি কিন্তু বিয়ের পর অবধিও এরকম রোগা টিংটিংয়ে ছিলাম। তো সে রোগা থাকাটা বড় কথা নয়, বাচ্চাটা চঞ্চল আছে কিনা, বাচ্চাটা ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা, খিদে পাচ্ছে এই কথাটা বলছে কিনা, বা খাওয়ার জন্য কাঁদছে কিনা, এগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। আমার তো মনে হয় ওই যে কালকে দেখলাম মেলাতে নিয়ে গেছে তোমার বোনেরা, অনেকক্ষণ ধরে তুমি ঘুমোচ্ছিলে, আর সেই সময় ওরা নিয়ে চলে এসছে, আর সেই দুপুর থেকে রাত্রি 10:30, 11টা অবধি বাচ্চাটা মনে হয় কিছু খায়নি খুব একটা, আর খেলেও সেটা বাইরের হয়তো একটু মানে ঘুগনি, দুটো বিস্কুট এই হয়তো খেয়ে থাকতে পারে। তো বাচ্চাটার খাবারের দিকে তুমি অন্তত একটু ভালো করে নজর দাও। বাইরে নিয়ে যাচ্ছ, চিপস খাওয়াচ্ছ, কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছ, আইসক্রিম খাইয়ে দিচ্ছ, ব্যাস না, এটা তো এখন বাচ্চার গ্রোথের টাইম, এই সময় ওকে এইসব খাওয়ালে হবে না। তো যাই হোক, আমরা আমাদের মতো বলি, এবার তুমি শোনার দায় মানে ইচ্ছা হলে তুমি শুনবে, না শোনার হলে তোমার বাচ্চা, তুমি বুঝবে। তো যাই হোক, যেটা বলতে এলাম সেটা হচ্ছে, জন্মদিনে তুমি সোনামাকে নিয়ে চলে গেছো ওই রকম একটা জায়গায়। কেন যেখানে কেউ নেই, সেখানে তুমি বলছো বড় করে একটু জন্মদিন করতাম। কার সাথে করতে? একা একা সোনামাকে নিয়ে একটা কেক কাটলেই কি জন্মদিন হয়ে যেত? যারা তোমার সাথে সারাদিন থাকে, এই শামীম, এই তামিম, তুষার, তারপরে মানে আরও যে কী সব নাম আমি তো ভুলে যাই, রোহন, না সরি রোহন তো তুমি, আসলে নামগুলো আমার মনে থাকে না বাবা তোমাদের, সত্যি বলছি, মুস্তাকিন, তারপরে হচ্ছে কি যেন, দাঁড়াও আমি মনে করে বলবো, এমজি তো এখন অন্য জায়গায় অসুস্থ অবস্থায় ভর্তি আছে হসপিটালে, সেটা খুবই খারাপ খবর। আরও যারা আছে, রাকিব নাকি, যাই হোক, তোমার যে দল, ফ্রি মোশনের যে দলটা, তো সেখানে দাঁড়িয়ে তুমি তাদের নিয়ে সোনামার জন্মদিনটা কেন করলে না? আমি খুব অবাক হয়ে গেছি যে সোনামার জন্মদিন অথচ কেউ নেই, একটা ওই রকম একটা ফাঁকা জায়গার মধ্যে তুমি সোনামাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। অবাক লেগেছে আমার। আমি জানি না তুমি কেন এই ডিসিশানটা নিয়েছিলে, যে ছোট একটা সোনামার জন্মদিনটা ছোট করে হলেও বাড়িতে সবাইকে ডেকে একটু খাওয়াতে পারতে, একটু কেক কাটতো, একটু গান বাজনা হতো, বাচ্চাটা একটু নাচ করতো, তামিম আসতো, আরও যদি কেউ থাকতো তারা আসতো, একটু বাড়ির সকলকে নিয়ে, সেখানেই তো তুমি করতে পারতে, তাই না? তুমি সেখানে একা একা চলে গেছো সোনামাকে নিয়ে ওইখানে। তো আমি জানি না তুমি এটা আগের ভিডিওর সাথে এটাকে বলছো কি না, কিন্তু তুমি যখন গেছো এসছো কিছুই আমরা জানি না, ভিডিওতে আমরা দেখিনি যে সোনামার আজকে জন্মদিন, সোনামাকে নিয়ে চলে যাচ্ছি এই সেই তাই, তো জানি না, সেটা বিশ্বাস করে জানি না। তো সব কিছুর পরেই বলবো, সোনামার জন্মদিনটা আমরা কিন্তু ভেবেছিলাম যে একটা সুন্দর ব্লগ পাবো তোমার কাছ থেকে, সেখানে তুমি একটা লাইভ করছো যেখানে অর্ধেক লোক যায়নি লাইভে, কথা শুনতে পাচ্ছ না, একটা নেটের প্রবলেম হচ্ছে, যাই হোক কিছু তো একটা প্রবলেম হচ্ছিল, নাহলে হয়তো ভিউজ অনেক বেশি হতো। আমার কাছে তো এসেই পৌঁছায়নি নোটিফিকেশান, তো জানি না আমি সেটা কেন হচ্ছে, হয়তো ওরকম একটা জায়গা থেকে করছো বলে হয়তো নেটের প্রবলেম হতেই পারে, তুমি বারবার বলছিলে। তো যাই হোক, সব কিছু মিলিয়েও সোনামার জন্মদিন কিন্তু আজকে আমার একদম মন ভরেনি। তো আমি চাই, আমি আমার দিক থেকে বলছি যে আমি চাই সোনামার জন্মদিনটা তুমি তোমার বাড়িতে হোক বা কোনো একটা রেস্টুরেন্টে হোক, সবাইকে নিয়ে একটা সেলিব্রেট করো ছোট করে,
সত্যি বলছি, অনেকটা দূরে, না হলে হয়তো আমি চলে যেতাম সোনামার জন্মদিনে, অনেকটা দূরে আমার বাড়ি থেকে। তো সেইখানে দাঁড়িয়ে তোমাকে বকাবকি করছি বলে আমাকে আমার কমেন্ট বক্সে এসে অনেকে বলেছে যে আপনি শুধু শুধু ওকে রোহনকে বকাবকি করছেন, এই করছেন। দেখো, তোমাকে বকাবকি করার একটাই কারণ হচ্ছে বাচ্চাটাকে যাতে তুমি ঠিক মতন গাইড করতে পারো। কারণ তুমি আমার কাছে ছোট, আমি বারবার বলেছি তুমি ছোট, তুমি অনেক কিছু জানো না, সেই কারণে আমি তোমাকে একটু বলতে আসি। এবার তুমি আমাকে কমেন্ট করে জানিও যে দিদি আপনি, আন্টি আপনি ওদের কথা শুনে আমাকে বলবেন না, মানে বকবেন না, ওরা যা বলছে সেটাই করুন, তাহলে আমি তোমাকে বকা ছেড়ে দেবো। তোমার বাচ্চা তুমি যা খুশি তাই করো। কথাতে একটা আছে জানো তো, পরের বাচ্চা পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এই কথাটা কিন্তু একদম পারফেক্ট। আমি চাই না তোমার বাচ্চার ভালো হোক, আমি চাইবো কেন, কিন্তু যেহেতু আমরা ওকে ভালোবাসি সেহেতু সবসময়ের জন্য চাইবো সোনামা ভালো থাকুক, সোনামার ভালো হোক, তুমি ওকে ভালো করে গাইড করো। বাচ্চাটা সত্যি করেই একটা অনাথ বাচ্চা, যার বাবা মা কেউ নেই। হয়তো এমনও তো হতে পারতো যে ওর বাবা মা ওকে হয়তো খুব ভালোভাবে মানুষ করতে পারতো, যদি সত্যি করে সে ভালো জায়গায় জন্মাতো। এই যে অনেক জায়গায় শুনলাম তার বাবা মা মরে গেছে অ্যাক্সিডেন্টে, কেউ বলছে ফেলে রেখে দিয়ে চলে গেছে, তুমিও রাস্তার ধার থেকে তাকে কুড়িয়ে নিয়ে এসছো। তো সেই বাচ্চাটাকে তো তার মতন করে মানুষ করো, ভালো করে মানুষ করো। তাকে নিয়ে যদি এরকম হয় তাহলে দেখতে চোখের সামনে যদি দেখি, বলবো না বলো? তোমার কিছু ভিউয়ার্স আছে যারা তোমাকে খুব অন্ধভক্ত করে, যারা এগুলো লক্ষ্যই করে না, তো সেগুলো আমাদের চোখে পড়ে, যেহেতু আমরা মা, ঠাকুমা, দিদা, সেখানে আমাদের একটুখানি মুখ থেকে বেরিয়েই যায়। তো চলো, এটুকুনি তোমাকে বলার ছিল যে তুমি এমন কিছু করো না বাচ্চাটাকে নিয়ে যেটা ওর পক্ষে ক্ষতি, এবং তোমাকেও আমাদেরকে বলতে হয়। কারণ সোনামাকে সবাই প্রচুর মানুষ ভালোবাসে। আর তুমি লাস্ট যে কথাটা আমার বলার ছিল, যেটার জন্য আমি ভিডিওটা করলাম, সেটা হচ্ছে যে তুমি সোনামাকে নিয়ে যেভাবে বাইকটা চালাচ্ছিলে, যে কোনো সময় ও বাচ্চাটা নিচে পড়ে যেতে পারতো। আর যদি নিচে একবার ওই চলন্ত অবস্থায়, আর তুমি বেশ জোরেই বাইকটা চালাও, আর সেই অবস্থায় যদি নিচে পড়ে যেত, একবার ভাবো তো, হাত দুটো ছেড়ে দিয়ে একটা হাতেও তুমি ধরে রেখেছো বাইকের হ্যান্ডেলটা, আর একটা হাত তোমার ছাড়া, আর সোনামা একবার হাত ছেড়ে দিচ্ছে, একবার হর্ন বাজাচ্ছে, একবার টাটা করছে, একবার হাত তুলছে। এগুলো কি বলো তো, এগুলো কি? আমি তো দেখছি আর ভাবছি ভগবান এগুলো কি করছে রোহন। আমার মাথা ঘুরছিল এই জায়গাগুলো দেখতে গিয়ে, বিশ্বাস করো। আমি জানি না যারা দেখেছে তারা তোমাকে যারা আমরা ভিডিও করি তাদের চোখে এটা পড়েছে কিনা, আর পড়লে পরে কেউ মুখ বুজে থাকবে না, এটাও আমি বলতে পারি যে তুমি সোনামাকে একটা কন্টেন্ট হিসাবে ব্যবহার করো না। কারণ খুব ভয় লাগছিল আমার, যেখানে তুমি বাইক চালাচ্ছিলে আর এপাশ থেকে শাদিমার ওরা তোমার ভিডিও করছিল, আর তুমি একটা হাত ধরে রেখে দিয়েছো এর মধ্যে হ্যান্ডেলে, আর সোনামা পুরো খোলা ওপেন। অবাক লাগছিল তোমার এই কাজ কারবারগুলো দেখলে। আমি জানি না আমার সাথে আমার সহ ক্রিয়েটাররা সহমত হবে কিনা, ভিউয়ার্সরা সহমত হবে কিনা। আজকের ভিডিওতে আমি দেখেছি সমস্ত ভিউয়ার্সরা কিন্তু আমার কথায় সহমত হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আবার তোমাকে বলছি, এভাবে কিন্তু সোনামাকে আমরা দেখতে চাই না, এভাবে আমরা সোনামাকে দেখতে চাই না, এরকম বিভৎসভাবে আমরা সোনামাকে দেখতে চাই না। তুমি বাচ্চাটার দিকে ধ্যান দাও, বাচ্চাটার দিকে ধ্যান দিয়ে তুমি ভিডিও করো। আমরা সোনামাকে ভীষণ ভালোবাসি, কিন্তু এইরকম বিভৎস দৃশ্য দেখতে পারবো না। তো চলো, এবার তোমার ইচ্ছা, তুমি তোমার বাচ্চাকে কিভাবে দেখাবে, কি করবে, সেটা তোমার ইচ্ছা। আমরা শুধু ভালো হোক এটাই চাইবো, এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না। তো চলো, টাটা।